সৌদি আরব, বাংলাদেশ, ইরাক, ইন্দোনেশিয়া ও লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানের F-17 থান্ডার যুদ্ধ বিমানে গভীর আগ্রহ দেখাচ্ছে। 2019 ও 2025 সালে ভারত পাকিস্তান সংঘাতে কার্যকর পারফরম্যান্স প্রদর্শনের পর এই হালকা ও বহুমুখী বিমানটি আন্তর্জাতিক বাজারে পরিচিতি পেয়েছে। ইসলামাবাদ থেকে প্রায় 50 মাইল দূরে উৎপাদিত এই 4.5 প্রজন্মের যুদ্ধ বিমানে রয়েছে আধুনিক এভিওনিক্স, আইসা রাডার এবং দৃষ্টিসীমার বাইরের লক্ষ্য বস্তুতে আঘাত হানার সক্ষমতা। আকাশযুদ্ধ ও ভূমি হামলা দুই ক্ষেত্রেই কার্যকর এবং চীনের তৈরি শক্তিশালী PL-10E ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম। তুলনামূলকভাবে কম খরচে এটি ফ্রান্সের রাফাল, ইউরোফাইটার ও F-35 এর সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে সমতুল্য অবস্থানে রয়েছে। F-17 এর বিশেষত্ব হল এর বহুমুখী ব্যবহার ও টিকে থাকার ক্ষমতা। এটি মাঝারি ও নিচু উচ্চতায় দ্রুত গতিতে চলাচল করতে পারে, একই সাথে একাধিক লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার মাধ্যমে শত্রুর রাডারকে বিভ্রান্ত করতে পারে। যদিও স্টেলথ প্রযুক্তি নেই, তবু এটি রাফাল ও J-10 এর কাছাকাছি কার্যক্ষমতা দেখাতে সক্ষম। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2015 সালে মিয়ানমার প্রথমবার F-17 কিনে, 2021 সালে নাইজেরিয়ান 3টি বিমান এবং 2024 সালে আজারবাইজান 16টি বিমান ক্রয় করেছে। পাকিস্তান ইতিমধ্যেই বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও লিবিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সৌদি আরবও ঋণ ব্যবহারের মাধ্যমে এই যুদ্ধ বিমানের অর্ডারে আগ্রহী। বিশ্লেষকরা মনে করছেন, কম খরচে উচ্চ কার্যক্ষমতা, বাস্তব যুদ্ধের পরীক্ষায় প্রমাণিত সক্ষমতা এবং বহুমুখী ব্যবহার, এই তিনটি কারণে F-17 আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।